শনিবারে বাজার তনে যেত বাবাই খরচর বেগ ঠেন ঠেনাইয়া 65 টাকা দামর বেগ লাইল ন ওদি ঠেন ঠেনাই আনবা আইয়া কইবা আলো মোর মা দরজা খোলার বাদে কও চাই তোমার মুখে দি চাইবানি মাথো না হ্যাঁ পলা চাইবা খরচর বেগ যে দেখবা চাচা রুকুত গিয়া আছে উজরে খরচর বেগ তুলা মানে সোজা হইতে পারেন না ও খরচর বেগ দেখিয়া কইবা ও ভাই দেও এখানে বেউ শুই যাও সারা সোনাই বাজার চাউল লইয়া তুলিয়া লইয়া আইতা এখারে হুদাইতা হুলাই বুঝেছে এখারে হুদা বেটিন ওলা কুশন খালি খরচর বেগ বড় হবার বুঝেছে খরচর বেগ বড় দেখার বাদে চাচা তুমি দুজক যাও না ব্যস্ত যাও তাই খরচর বেগ না কইবা পানি খাইতাই অত মায়া বেটায় খরচর বেগ ঠানাই আনছে না আমিও কোনো পয়েন্টের দোকানও খাইলেছি না হেরানো যাইছো আউরি চিতা খাইছো গ্যাস হইব পানি তোলা খাও তো মায়া তুমি বুঝাইতা যে মায়ার দেউ দে বুঝাইছো ও ভাই হরুতা খান দিলে হইবা এগুতা উড়ো লইলাও আচ্ছা সারাদিন উড়ো লইছি সারাদিনে হেরানো যাইছো বউ খান্তক কুয়া তা নামও লিতা যেদিন শনিবারে খরচর বেগ হুদ্দা দরজা খুলি আল্লাহ চাইবা চাইয়া যে নাই দেখবা ভাই 36 বছর বন্যা মুখ বানাইয়া শুভে আমরা ফাঁক করো খরইয়া গিয়া বেগ লইয়া খরায় বেগও নেও না বেগ তো তাকে খানো জায়গা চিনো না নি তও না অনো এগুলো আমি আরো খানো লইয়া যাইতাম নি বলো তো এক ফোঁটা পানি দেও না চৌকে দেখায় না নি ফিল্টার তো আছে দাঁড়ো বাসা বদলি গেছে বেগম হাল নাই আল্লাহ কইবা হরুতাই গু চলিছে বুধবার নাই হরুতা সামলাইতাম না বুড়া সামলাইতাম জমাইয়া মা তৈল খরচর বেগ হরু হয়েছে এর কারণে মা বইল হল এই দুনিয়ার জমিল তোমার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করিয়া যাও তোমার স্বামীর যদি জমিন রাজি বানাইলাও তুমি মারা যাইবাই আল্লাহর জন্য থাইবাই কোনো অসুবিধা নাই জোরে বলো সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গণ এই জমিন আওলাদের জন্য জান্নাত হইল মার কদমের নিচে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াসসালামে ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে আর মহিলা যারা আছে এরার জন্য হইল নিজের স্বামীর পাওয়ার নিচে হও না সুবহানাল্লাহ জুড়ে হও না সুবহানাল্লাহ আইস গরব বউতে গিয়া কইবাই হুঞ্চত নি হরিমঞ্জর মোল্লাই কিতা হইয়া গেছে বলে কিতা বলে সইল করিস না ও বাউর তলে বেত ওই বাইরে তোলা দেখি পেটি নয় এমন হাত লোক শাড়ি তোলা এর বাদে রায় তো 2টার সময় চা বানাইয়া দিয়া সাসার বেশ দেখিলি চূড়া দেখাও ও যে সোনার জানদে তেরিকটর বুঝা খুলিবা বুঝা খুলার বাদে বুড়া দেখিও বেটে শোনা ভাই আমার বেশ তোর সাইজ বালা নাই বলে কেনে বলে তোমার মুরার সাইজ বালা নাই এউতি কিরাই দিলাম হাট দেয় সাসারওয়ালা হাট দিচ্ছে হাট দিব না পৌঁছায় হ্যাঁ ও ঠান্ডার মৌসুম সোনাই বাজার চলে আইয়া খোদার কসম নমাজ নাই নমাজ পড়িলে তো উঠে বলা লাগলো না কোনটা না ও পঞ্জাবর ভাটর বস্তার ভাব বুঝিয়ে হচ্ছিল এর মাঝে মুজা বিয়ানে 7টার সময় উঠে দেখা যায় জেসিবির খাসি লাগাইল হওয়ার মুরাদ এর কারণে বাইরে জোয়ান ও মা বইল হল তোমার স্বামীর যদি মোরা ফাটিয়া যায় তোমার জান্নাত কিন্তু ফাটা নাই তোমার স্বামীর যদি এখান পাও জমিনও থাকে না তুমি ডরাইও না ভয় করিও না তোমার স্বামীর খেদমত করিয়া যাও তোমার স্বামী যদি জমিনও খুশ হয়ে যায় যখন মারা যাইবাই আল্লাহর জন্য পাইবাই কওনা সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ হযরতে আইয়ুব আলাইহিস সালামের এমন ব্যবহার আল্লাহ দান করলাম সমস্ত শরীরের মধ্যে ফুস হয়ে গেছে শরীর তনে দুর্গন্ধ বাইর হয় হযরতে আইয়ুব আলাইহিস সালামের একজন নাই দুইজন নাই এই জমিনের মাঝে সর্বমোট 4 জন আপনার বিবি আসলাম কয়জন 4 জন একজন আসলা ওলা শকিন
সকিনেন কইলা ও স্বামী আইয়ুব, আল্লাহ যদি জমিনও তোমার নবী বানাইলা তাহলে কোন কারণে তোমার শরীরের মধ্যে ফুজাই গেল? ও স্বামী আইয়ুব, তোমার শরীর তলে এমন দুর্গন্ধ বাইর হর, এই দুর্গন্ধ দ্বারা আমার জন্য সম্ভব না। আমি অনুরোধ করি আর আমারে বিদায় দেও, আমি এখন আমার বাবার বাড়িতে চলিয়া যাইতাম। হযরতে আইয়ুব আলাইহিস সালামে ফরমাইল, ও আদরের বিবি, যদি তোমার ইচ্ছা হয় আমার বাড়িতে রই যাও, আর যদি তোমার ইচ্ছা হয় না তোমার বাবার বাড়িতে চলিয়া যাও, কোনো বেড়া নাই। একজন বিবি সরিয়া যায়, জমিনের মধ্যে রইছেন কয়জন? 3 জন। এরা লাস্টিং করবার লাইন বালা না, লাস্টিং করার কথা না। বাইরে জোয়ান একদিন আমরা এই জমিন তো বিদায় নিই, মারা যাইব, অন্ধকার কবর যাওয়া লাগে। যে কোনো দুনিয়ার কোনো কারেন্ট নাই, কোনো লাইট নাই, কোনো বাতি নাই, অন্ধকার ঘর। সেই ঘর হইল কিড়ামকুড়া। সেই ঘরে যাইতে হইলে সেই ঘরে সামান লইয়া আমরা যাইতে লাগবো, যাওয়া লাগবো না? অত্যন্ত ভয় লাগে, ডর লাগে। কবর দেখার পরে ডর করে মানুষ। বহু মানুষ আছে কবর দেখার পরে মানুষ এখান দেয় না। কারণ এই জমিনও আমরা আছি, বাইরে মারা যাইব, ডাইরেক্ট আমরা মরার বাদে কিয়ামত হবে না, আমরা কবরের জীবন কাটাইতে লাগবো। বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইব, কবর যাইব, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইব সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন হইব সেটার নাম হইল আলমে আখিরা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। আই জোয়ান ভাই চিন্তা করো, আমার মতন বহু জোয়ান আই জমিনও নাই, অন্ধকার কবরে ঘুমো আছে না? যে মানুষ আমার মতন মানুষ মারা গেছে, বন্দার কোনো আশা ভরসা পুরা হয় নাই, বন্দায় জমিনে বিবাহ করে নাই, বন্দায় মা বাবার খেদমত করার সুযোগ পাইছে না, কিন্তু বন্দা জীবন আল্লাহ তার জন্য উজালা বানাই দিয়েছেন, বন্দা আখিরাতের জন্য রওনা দিয়েছেন। মানুষের আল্লাহ জমিনও বহু জিনিসের মাধ্যমে পরীক্ষা করে নাই? বহু জিনিসের মাধ্যমে পরীক্ষা করে আল্লাহ। মানুষের দন দিয়া পরীক্ষা করে, গরিব বানাই আল্লাহ পরীক্ষা করে, আওলাদ দিয়া পরীক্ষা করে, নিয়া আওলাদি বানাইয়া পরীক্ষা করে। আফসোস লাগে, আইজ আমি আমার রাতাবাড়ি মাদ্রাসাতনে যাওয়ার সময় আমি সেলুনও ঢুকছি, খুব ইমার্জেন্সি। তখন একজন মানুষ চুল কাটাতে আসলা, আমার কইছেন সেলুনের মালিকরা কইছেন যে থানে দিলাও থান তাড়া উড়া বেশি। আরেকজন মানুষ অতও সে একটা বাচ্চা লইয়া আবার চুল কাটাইতে। তখন আমি জিজ্ঞাসা করলাম যে আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? তখন আল্লাহর বন্দা কইল, জি না, আমার ছেলেরে আবু স্কুলে অ্যাডমিশন দেওয়াইছে। বা খাবো হইলাম খেনে, ও মন আল্লাহ খেনে বলে আমার ছেলে বেমার আছিল, আমি দীর্ঘ 9 মাস হসপিটাল সারে লইয়া আসলাম। বলে কোন হসপিটাল? বলে ক্যান্সার হসপিটাল। হইলাম বেমার কিনা? বলে শরীরের ব্লাড ক্যান্সার হয়েছে। আফসোস লাগে ভাই, এত ছোট বাচ্চা, এত ছোট বাচ্চা, আল্লাহ তারে যদি ব্লাড ক্যান্সার দিতে পারো, আপনারে আমারে আল্লাহ দিতে সময় লাগবে, সময় লাগবে। বাইরে জোয়ান নামাজ পড়ি আল্লাহর দরবারে দোয়া করে, মাহবুব আমার বেমার নিয়ামতের শিফা নিয়ামত দিয়ে বদলি দাও। মানুষ জমিনও বেমার পড়ে, মানুষ বেমার পড়ার পরে মানুষের চোখ করে যাবে, মানুষ বেমার পড়ার পরে মানুষের দিল নরম হয়ে যাবে। মানুষ বেমার পড়ার পরে ডাক্তারে যখন বাড়ির দিলায় তখন বন্দা বাড়ির যাওয়ার পরে বন্দার মন দুর্বল হয়, কারণ আমার ডাক্তারে রিলিজ দিলাইছে, আমি বাড়িতে গেছি, আমার জমিনে কোনো ঔষধ নাই। একমাত্র মাহবুব আল্লাহ তুমি আমার সাহায্য করি, আল্লাহ তুমি যদি আমার বেমার কমাই দাও জমিনে কোনো মানুষ বাধা দিবে না। আর যদি তুমি বেমার কমাই দাও না তাহলে আল্লাহ আমি তোমার হাওলা আমারে আপনি কবুল করি না। বাইরে জোয়ালে মানুষ বেমার পড়ে, বেমার হইল নিয়ামত আর শিফা হইল নিয়ামত। আল্লাহর দরবারে দোয়া করি, ওয়াই আল্লাহ আমার বেমার নিয়ামত রে শিফা নিয়ামত দি বদলিলা।
কোন মানুষের আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফেলায়, বিভিন্ন জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা মানুষের ফেলায়। কোন মানুষের গুনার কারণে জমিন আল্লাহ বেমার দিয়া মুসিবত দিয়া আল্লাহ পরীক্ষা করে। কোন কারণে আমার বন্দা যখন জমিন মুসিবত করব, বেমার পড়ব, আমার বন্দায় জমিন আমার ইয়াদ করব, আমার ইবাদত করব। আর যদি মানুষের বেমার থাকে না, যদি মানুষের গুনাহ থাকে না, কোন ভালো মানুষ যদি জমিন বেমার পড়ে, তাহলে চিন্তা করিও না, এই বন্দার দরজা বাড়াইবার জন্য আল্লাহ বেমার দেন। সুবহানাল্লাহ। ইমান সর বেমার আল্লাহ দরজা বাড়াইবার জন্য দেন। ভাই এই যে আমরা বেমার পড়লে জমিনও ধৈর্য হারা হয়ে যায়, হারা হই না, সবর নাই, ধৈর্য নাই, আসেনি, বিলকুল নাই। আমার বুজুর্গানা মানুষের আল্লাহ জমিন বেমার দিয়ে পরীক্ষা করে বাইরে জোয়ান, যখন জমিন বেমার পড়বাই, মুসিবতের মধ্যে পড়বাই, তখন জমিন সবর করিও, ধৈর্য ধারণ করিও। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ ফরমায়, আমার বিশ্বাসী, আমার ইমানদার বিশ্বাসী বন্ধু বান্ধব হল, যখন আমার দরবারের সাহায্য চাইবাই, তখন সবর এবং নামাজের মাধ্যমে আমি আল্লাহর দরবারের সাহায্য চাও। আমি আল্লাহ দুনিয়া আখিরাতে তোমার সাহায্য করিলাম। আমার কাছে সাহায্য চাইবাই, তখন সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। আজ আমার মাঝে সবর আছে নি মাতো না, অসুবিধা আমি যে বিষয় নিয়ে আলোচনা করি আর না, আজ আমার সবর নাই, ধৈর্য নাই। মানুষ অভাবিবার পরে মানুষ ধৈর্য হারা হয়ে যায়, হয় না? ও এনো নামতো আল্লাহ, সকালে বাদশা বিকালে ফকির। হ্যাঁ, বিকালে বাদশা, সকালে আল্লাহ ফকির বানাইতে পারবা, এনোর নাম হইল আল্লাহ। বাইরে চিরদিন তোমার এক সমান চলে যাবে না, এক সময় আপনি কষ্ট স্বীকার করতেই লাগবে, এক সময় সুখ পাইবা, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, একবার আপনি কষ্ট করতেই লাগবে। মানুষে যদি কষ্ট করে না, তাহলে বন্ধায় বুঝতো, বুঝবো নি? মানুষ বেমার পড়ার পরে আল্লাহর নাম লয়, আল্লাহর ইয়াদ করে, করে না, আল্লাহর ইয়াদ করে। এই জমিনও বেমার পড়ি আল্লাহ মন দুর্বল করিও না। আল্লাহ আমরা এখানে আল্লাহ নবী হলরে বড় বড় পরীক্ষা ফলাইছেন, ফলাইছেন। আমার অনেকজন নবী, যে নবীর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, আল্লাহ জমিন পরীক্ষার মধ্যে ফলাইছেন, ফলাইছেন না কি পরীক্ষা? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রে নমরুদের আগুনের মধ্যে আল্লাহর হুকুমে নমরুদ আগুনে ফালায়, ফালায় নানি। কোন সময় ফালাইল? বলে নমরুদে যখন জানাইলো, ইব্রাহিম আমার জমিন তুমি খোদা মানিলাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমান, হেলা ফরমান, আমার আল্লাহ, ও আল্লাহ, আমার আল্লাহ মানুষ মারতেও পারেন, বাঁচাইতেও পারেন, আমার মালিক যাইন, তোর মালিক এই নইলা আল্লাহ। আল্লাহ মানুষ মারতেও পারেন, বাঁচাইতেও পারেন, হায় তোর মালিক আল্লাহ, মৌতর মালিক আল্লাহ, রিজেকর মালিক আল্লাহ। আল্লাহ যদি আপনারে দানা দিন না, তাহলে সারা দিন পেরেশানি করবা, খাইতে পারতেন, পারবেন, পারতেন। ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ হুকুম হয়েছে, নমরুদে আখটাইল, আগুন দাউ দাউ করে আগুন জ্বালা, সেই আগুন ইব্রাহিম আলাইহিস সালাম রে ফালাই। আমার বুজুর্গান হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে নমরুদে আগুনের মধ্যে ফালাই। ইব্রাহিম আলাইহিস সালাম উলঙ্গ করিয়া আগুনের মধ্যে ফালায়। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ দরবার দোয়া করেন, আয় আল্লাহ, আমি আপনার নাম ধরিয়া নম্রতর আগুনের মধ্যে পড়িয়া আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার সাহায্য করিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে যখন পড়ছ, ওই সময় আল্লাহ জানাই, কুলনা ইয়া নারু কুনি বারদাও বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আল্লাহ জানাইলা, হে আগুন, ও আগুন,
আমার ইব্রাহিমের শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও, আমার ইব্রাহিমের শরীরের জন্য আরামদায়ক আগুন হয়ে যাও। এই আগুন যদি আমার ইব্রাহিমের শরীরের একটা বছর জ্বালাইলাম, আমি আল্লাহ তুমি আগুনের বংশ ধ্বংস করিলাইম। ইব্রাহিম আলাইহিস সালামর শরীর জ্বালাইছে নি চাবক লাগলে না, জ্বালাইছে না। আল্লাহর উপরে তার ভরসা আসলো, ইমান মজবুত আসলো, বিশ্বাস আসলো যে আল্লাহ আমারে ধ্বংস করছে। এর কারণে আমার বুজুর্গান মানুষ যখন কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবা, আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করে লইবা, মানুষ কবর তলে বাইর হইবা, তখন মানুষের শরীরে কোনো ধরনের কাপড় থাকবে না, থাকবো না। আচ্ছা কও চাই কবর তলে কিয়ামতের দিন উঠিব কাপড় থাকবো না, লেংটা জেলা মার গর্ব তলে উলঙ্গ অবস্থায় জমিন আইছি, কিয়ামতের দিন হলা উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠিব। এদিন মানুষের শরম লাগতো না, অতই না বাইরে জোয়ান আল্লাহর হাবিব আলাইহিস সালামে যখন বয়ান করেন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা, কিয়ামতের ময়দানে মানুষ কবর তলে বাইরে হইবা, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে কবর তলে মানুষ বাইরে হইবা, শরীরে কোনো কাপড় থাকবে না। ইয়া রাসূলুল্লাহ একজনে অন্যজনের ভাই চাইব, তাদের চক্ষুর মধ্যে কি কোনো লজ্জা শরম থাকবে না? ইয়া রাসূলুল্লাহ সেই দিন তারা চক্ষুর মাঝে কি লজ্জা শরম থাকবে না? রাসূলুল্লাহ ফরমাইল, আয়েশা তুমি জানো না আমি রাসূলুল্লাহ ও দিনের কথা কইয়ার, যেদিন মানুষ অন্যজনের ভাই চাওয়া দূরের কথা, বন্দায় নিজে নিজের শরীর ভাই চাওয়ার সময় পাইবে না, ও দিনের নাম হইল কিয়ামতের দিন। এটা আবার থাকবো না, মাত্র না না, এটা পাঞ্জাবি থাকতো না, কুটও থাকতো না, কোনটা না। কিয়ামতের দিন মানুষ কবর তলে উঠিবা। আপনারা দক্ষিণ মোহনপুর ফেরিঘাট এলাকার মানুষ কবর তলে উঠিবা, দুনিয়া আসমান জমিন কিচ্ছু থাকতো না, সমস্ত পৃথিবী কুয়াশার মতো, চতুর্দিকে খালি খান্দনের আওয়াজ, খান্দনের আওয়াজ, চতুর্দিক ধরে বাইরে। প্রত্যেক মানুষের জবানে দিয়ে একটা শব্দ জারি থাকবো, নফসি নফসি নফসি। শুধু আমরা না, যত নবী হল ছিল সমস্ত নবী হলের মাঝে এক নবী পরে সব নবী হল জবান মুবারক বাইরিব নফসি নফসি। কারণ প্রত্যেক নবী হল ডরাইবা যে আইজ আল্লাহর জাত রাগান্বিত অবস্থায়, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর জাত গরম হইবা। আল্লাহ জানাইবা, হে ফেরাউন আইজ তোর বাদশাহী হয়, হে নমরুদ আইজ তোর বাদশাহী কোথায়? ফেরাউনের বাদশাহী বারোই বনি হাসরের মাঠে মাত্র না বাইরে যান। কিয়ামতের ময়দান কোন মানুষের গুনাহ হাঁটু পর্যন্ত হইব, কোন মানুষের গুনাহ কমর পর্যন্ত হইবে, কোন মানুষের গুনাহ গর্দন পর্যন্ত হইব। সেই গুনার সাগর মানুষের সাঁতার কাটিতে লাগবে। যার গুনাহ নাই তার তোর অসুবিধা, যার যে পরিমাণ গুনাহ হইব সেই গুনার সাগর বন্ধায় সাঁতার কাটিতেই লাগবে। ও কিয়ামতের ময়দান হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সর্বপ্রথম কাপড় পরিধান করাইবা, সুবহানাল্লাহ। কারণ হাজার হাজার মানুষের সামনে নমরুদে তানে বেইজ্জত করছিল, আল্লাহ কিয়ামতের ময়দান নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম রে আল্লাহ কাপড় পরিধান করাই দিব, সুবহানাল্লাহ। আমি কথা আসলাম বেমার, আল্লাহ জমিন মানুষের বিভিন্ন জিনিসের মাধ্যমে পরীক্ষা করেন আমার বন্ধুগণ। এর মধ্যে আরেকজন নবী, যে নবীর আল্লাহ জমিন বেমার দিয়া পরীক্ষা করলা, এই নবীর নাম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম। কোন নবী?
হযরত আইয়ুব আলাইহিস সালামের দলের মধ্যে কম নাই, জনের মধ্যে আল্লাহ কম দিলেন না। আইয়ুব আলাইহিস সালামের সমস্ত দিন জমিনে রোজা ধরে, সমস্ত রাত আল্লাহর দরবারে ইবাদত করে, দনের মাঝে আল্লাহ কম দিলেন না, জন কম দিলেন না। কিন্তু আইয়ুব আলাইহিস সালামে যত বেশি ইবাদত করছেন আল্লাহ তাড়াতাড়ি তাড়ে পরীক্ষায় ফেলাই দে। মানে কইলানি ই মানুষগো আস্তাকে ফেরাও কইলেন। একদিন আমি শুনি আর এক মানে হো যার ফেরাও না বাজা, আমি কই রে ফেরাউন তো মিশর আসলো, এবার তো আইলো কান্তন ফেরাউন তো মিশর আর ফেরাউন এখানে উপহেলার নাম নাই। এক এক দেশে এক এক বাদশা থাকে, এনার এক একটা লকব থাকে, উপাধি থাকে। আমরা দেশের মালিক মেইন যাই, এনার নাম হইল নানি মহামান্য প্রধানমন্ত্রী ডক্টর নরেন্দ্র মোদী মহাশয়। আমেরিকার যাইন এনরে প্রধানমন্ত্রী কইনি না, এনরে প্রেসিডেন্ট কিতাব হয় প্রেসিডেন্ট। এক এক দেশ এক একটা উপাধি আছে। মিশরও যাইন বাদশাহ তাইনার লকব হইল ফেরাউন। আমি কইলাম রে এই মিশরের বাদশা ফেরাউন খান্তনে বার হইল ভারত, দৌড়া লাগলো। আমি জিজ্ঞাসা করলাম তুমি এনরে যে ফেরাউন কইলা, এই নাসাও ফেরাউন নাম ফেরাউন নে বলে জি না, এর এই এলাকাত মানে ডাকন ফেরাউন, তার জীবনে কোনো বেমার আজার হয় না। কইলাম মনে মনে কইলাম তো তার কথাটা ঠিক আছে। আল্লাহর মায়ার বন্দাবান্দি যারা হইবা এরা বেমারও পড়বা, মুসিবতও পড়বা, কারণ আল্লাহ এরা দরজারে বাড়াই দিত, খালি পরীক্ষা করে রে। আর যায় যে আল্লাহর কাছে মায়া নাই, আল্লাহর দয়া নাই, মায়া নাই, তার বেমারও নাই, কোনটা নাই। ফেরাউনের জীবনে কোনোদিন সর্দি হয়েছে না, বুঝেছেন? জীবনে কোনোদিন সর্দি পর্যন্ত হয়েছে না। ও হে হয়েছে সে তো আমার তো বড় কথা নাই। হাসারা ফালাদা ফাকালা আনা রব্বুকুমুল আলা হয়েছে আমি জমিনে সারাতনে বড় খোদা, বাদে হামাইছে নি বাধা, বাদে হামাইছে না নি বাধা। নীল দরিয়া ডুবিয়া মরছে, চাচা মাপ পাইছে। এখন ফেরাউনের লাশ মিশরের পিরামিড শহরের ডাক্তা করিত মানে মরে গেলে মাটি খাইলাই না মাথো না, হে কোন ফিরসাও তারে খাইল না। নাউযুবিল্লাহি মিন যালিক। আমার বুজুর্গানে ফেরাউন আল্লাহর দুশমন, হযরত মূসা আলাইহিস সালামের দুশমন, তার নাম হইল নাফরমান ফেরাউন। ফেরাউন মারা গেল, এখনো মিশরের পিরামিড শহরের মধ্যে তার ডাট্টা করিয়া রাখা। কোন কারণে আল্লাহ জানাইলা, ও ফেরাউন তোর মতন নাফরমানি জমিন আর কেউ নাই, কিন্তু আমি তোর শরীর দিয়ে আমি ডাট্টা বানাই রাখলাম। আমার এক নবীর ইজ্জত এবং বরকতে আমার একজন নবী হযরত মূসা আলাইহিস সালাম রে কুল লইসলে, আমার নবীর বদন মোবারক তোর শরীরও লাগছে রে। আমার নবীর কারণে আমি আল্লাহ তোর শরীর দিয়ে ধ্বংস করি আল্লাহ ডাট্টা বানাই রাখলাম। গাগটর কইন দেখছেন হ্যাঁ ভাই, গাগটর কইনা বাকরের হতা দিয়া তল জিরা দিয়া খাবাত বই আনলে কেয়ামত হয়ে গেলে কই ভাই ওইতে হয়ে যাবে, এখানে প্লেট লইয়া উঠি ওয়াজ ওর নিয়মা ও এরু লাগি তো বইয়া বারো সালা বুঝাইছে। আবো ওয়াজও মেইন ওয়াজও গেছি না বুঝাইছে, আবো মেইন ওয়াজও যাই মেয়ে দুইজনের যদি আরাম লাগে না তো গিয়া ঘুমাও ঘুমাইছা সারা দিন ওয়াজ বইয়া আমল করিলা, আর বছর ওয়াজ বইত কইবা সারা নমাজি গেছেন আর ওয়াজ দিকে যাব এক দুইজন হবাই রইতে সে আর বছর এরা কইতারে ওয়াজ ওয়াজ করা আল্লাহর ডর আউট। এর কারণে ফেরাউনরে আল্লাহ ডাট্টা বানাই রাখি দিছে। আমার বুজুর্গান হযরত আইয়ুব আলাইহিস সালাম এমন একজন নবী, যে নবী জমিন ও পরিমাণ আল্লাহ আল্লাহ করছেন। শয়তানে গিয়া কইল, আয় আল্লাহ তোমার নবী আইয়ুবে জমিন আল্লাহ আল্লাহ কথা তোমারে রাজি করার লাগি নাই, তানে যে দন দিছ এই দন বাঁচাইবার জন্য তোমার নবী আইয়ুবে আপনার তোমার ইবাদত করলেন। নাউযুবিল্লাহ। আমরা দুশমন খেয়ে আসেনি লোকে কোনো মাঝে বোয়া, তার নাম হইল মিস্টার লেংরা শয়তান। হলো বইয়া কর কিতা করতে নজরুল ইসলামের বা ও যেতা করে তাও হ্যাঁ তার বিয়া কিন্তু বইয়া কিতা করতে লেভর তলে গেলে লাইব হইবে আইও
কোথায় না হইলাম মাতা লোলা শৌখিন হয়েছে হে মাস দেড় মাস যায় চুলা তাগুনি দৌড়ানি লাগে না খেসই বাবাই গ্যাস হ্যাঁ কথাটা হাসা আমি একদিন আমার ঘরে কইলাম মেরে হুনিয়ার খালি উন্দালে খান দে কইলাম দেখো আইয়া কইলা খানো বলে বুধবার আইনা নি বলে না এটা তো বুঝা যান না কিলা খান দে বলে আজ মাসের উপরে আছে উন্দালো আগুন ধরা না খালি গ্যাস দি তোমার উড়ার কইলা বুধবাই এর কারণে মাঝে মাঝে আপনার চুলার ভাইও খেয়াল রাখা লাগে লাগে না রাখা লাগে আইয়ুব আলাইহিস সালামে এমন আল্লাহ আল্লাহ করছে শয়তানে কইল মাবুদ ও আল্লাহ তোমার আইয়ুবরে যে দন দিছো ও দন টিকাইবার লাগে খালি আল্লাহ আল্লাহ কথা তোমারে খুশ করার লাগি না কোন না আউযু বিল্লাহি মিন যালিক আল্লাহ জানাইলা রে শয়তান ও শয়তান আমার আইয়ুবরে আমি আল্লাহ যে দন দিছি ইটা যদি লইয়া এর বাদেও আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতে না কোন সুবহানাল্লাহ আইসই আমি কইয়ার মনে হয় আমার ওয়াজ বইছে না আমি বাক্কা টেনশন আসলাম ওয়াজের মাঝে তো মানুষ গেলে কি একটা মুসিবত আইল বারে গেছিলাম বলে জরুরত না আচ্ছা আমার ভাই সাকুয়া খার খার বুড়া লাগে দেখি হাত তুলেছে একজনের বুড়া লাগছে না আইয়ুব আলাইহিস সালাম ঘটনাটা আমি কইতে আপনারা আরাম পাইবা বুধবা শয়তানে কইল আল্লাহ তোমার আইয়ুবর যদি দন দৌলত তা আপনি সারা হরাইলাও তার খাম তো সানিতে তে দেখবাই তোমার আল্লাহ আল্লাহ বন্ধ করে লিবা বলে দৌড়বে মা আমার আইয়ুবরে যে দন দিছি সারা যদি আমি লইয়াই তবু আমার আইয়ুবে আমার ইবাদত বন্ধ করতে নাই হও না সুবহানাল্লাহ আমার বুজুর্গান আকাশের ফেরেশতা বলে জানা যায় আল্লাহ তোমার নবী আইয়ুবে যে ইবাদত আরম্ভ করছেন দলের কারণে বলে না শেষ সময় শয়তানে কইল হায় আল্লাহ আমারে অনুরোধ করিয়ার আমারে পারমিশন দেও তোমার নবী আইয়ুবর দ্বারখানো আমি যাই তানে ফত প্রশ্ন করতাম পারিনি দেখি আমার বুজুর্গান সম্ভব হয় না শেষ সময় রব্বুল আলামিনে জানাইল শয়তান আমার আইয়ুবরে আমি আল্লাহ যে পরিমাণ দন আমি দান করলাম সারা দন যদি লইয়াই তবু আমার আইয়ুব কোনো সময় জমিন বেজার হইতা নাই আমি আল্লাহর ইবাদত কোনো সময় বন্ধ করতো নাই বন্ধ করবানি না শেষ সময় বাইরে জোয়ান আল্লাহর হুকুম হইল হযরত আইয়ুব আলাইহিস সালাম রে আল্লাহ এমন পরীক্ষায় ফলাইলা জমিন বেমার দিছ কতদিন জমিন বেমার রইছে একদিন নাই দুই দিন নাই এক মাস নাই দুই মাস নাই এক বছর নাই দুই বছর নাই দীর্ঘ 18 বছর হযরত আইয়ুব আলাইহিস সালাম জমিন বেমার রইছে কিন্তু একটা দিন হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর ইবাদত বন্ধ করেছেন না কোন সুবহানাল্লাহ কতদিন বেমার রইছে 18 বছর এক নবী বেমার রয়েছেন কিন্তু মাটি থুতিয়া আল্লাহর ইবাদত করছেন সুবহানাল্লাহ আর আমার থোড়া শরীর খালি বেদনা যদি হয়ে যায় খোদার কসম আর নামাজ নাই আছেন না গরো হইতারে বইয়া পড়ি দাও আচ্ছা জোয়ান মানুষ বইয়া পড়ি আর গুনাহগার হইতো নি মাত্র না এখানে বিদা পড়িত আইয়ুব আলাইহিস সালামে 18 বছর বেমার হয়েছে আমার বুজুর্গান হঠাৎ একদিন আইয়ুব আলাইহিস সালামে জমিন নামাজ আরম্ভ করছেন আল্লাহর হুকুমে বিষাক্ত একটা পোকা আইলো আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে যেমনে কামড় মারছে কামড় মারার লগে লগে সারা শরীর হযরত আইয়ুব আলাইহিস সালামের শরীর तमाम শরীর বেদনা হয়ে যায় সারা শরীর বেদনা হয়ে গেছে তবু নমাজ ছাড়িছেন না ভাঙ্গিছেন না আমরা তো কাম হইল নমাজও পড়িমো মশাও খাদাইমো সব পারবো না আগে আগে বহুত মানে আমি দেখছি হলু আসলাম উঠানো দান রদিক দিছে নমাজও লাগছে না ইয়া মুরুখ কাদাইয়া গিয়া সজ্জা দিতে ইচ্ছা আগর আমলে মানুষ তো আল্লাহ তারারেও মায়া করিলি ভাই আসলে নিয়ত বালা মুরুখ কাদাইয়া গিয়া আবার নমাজ সজ্জা দিতে আমি দেখলাম হরু আসলাম আমি কইতাম নমাজ মনে ওলা হলো একবার নিয়ত বান্ধি আবার বাড়ি আইয়া আবার বাইরে জোয়ান হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন জমিন নামাজ শেষ হয়ে যায় নামাজ শেষ হওয়ার পরে
যে জায়গার মধ্যে ফুকায় খামড় মারছে জায়গাটা লাল হয়ে গেছে চিনকারি আরম্ভ করলো হযরত আইয়ুব আলাইহিস সালামে এইভাবে আপনার সুলকাইলা লগে লগে নামাজ আরম্ভ করলাম কিন্তু জমিন নামাজ কোনো সময় বন্ধ করছিল না ও যুবক সমাজ ভাই যখন জমিন বেমার পড়বাই মুসিবতের মধ্যে পড়বাই জমিনের সমস্যা পড়বাই তখন জমিন নামাজ কোনো সময় ছাড়িও না ছাড়ি ভাইনি আমার নবী ফরমায় ইজা হাজাবাহু আমরুন ফাজাইলা সালাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনের মধ্যে কোনো চিন্তাইত আল্লাহর হাবিবে জমিনের দেরি না করিয়া নামাজ পড়া আরম্ভ করতাম আর এই নামাজের কারণে আল্লাহ মনের সারা দুর্বলতারে আল্লাহ সরাই দিতা সুবহানাল্লাহ আইয়ুব আলাইহিস সালামে হাতর বেদনার বাইসাইলা সারা বডি বেদনা লইলাইছে কিন্তু নামাজ জমিন বন্ধ করছিল না নামাজ আপনার পড়িয়া যায় এইভাবে নামাজ পড়িয়া যাইতে যাইতে দেখা যায় 3-4 দিন পরে যে জায়গার মধ্যে ফুকায় খামড় মারছে সেই জায়গাটা সামান্য লাল হয়ে যায় লাল হইতে হইতে তোলা পানি দেওয়া আরম্ভ করল খাটাকুটা হইলে হুকাইতো না পানি দেওয়া লাগে তাই না সুলকাইছে নামাজ কিন্তু বন নাই আরো কয়েকদিন বাদে দেখা যায় তোলা ফুজোর সংখ্যা বাইরে জোয়ান যখন দেখুন ফুজোর সংখ্যা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামে শরীরের ভাই খেয়াল করেন না জমিন নামাজ পড়েন আস্তে আস্তে জায়গা বাড়িতে দেখা যায় সারা শরীরের মধ্যে আপনার হুজ হয়ে যায় হযরত আইয়ুব আলাইহিস সালামে এখন জমিনে দাঁড়াইয়া নামাজ পড়া সম্ভব হয় না মাটির মধ্যে ফুতিয়া জমিন আল্লাহর ইবাদত করেন নামাজ বন্ধ করেন না সারা শরীর হুজ হইল এমন দুর্গন্ধ শরীর তলে বাইরে হয় যে দুর্গন্ধের কারণে হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবিনতে আপনার ফলাইয়া সরিয়া যায়